কৃষকদের জন্য বিরাট সুখবর। শুরু হয়ে গেল সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে পোর্টালের মাধ্যমে 10/9/2025 সকাল 11টা থেকে 3/11/2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর FSSM আর OTA সেবা এর ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়ায় আমাদের সমাধান এর মাধ্যমে আবেদন করা যাবে। তারপর অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিসে গিয়ে জমা করে আসতে হবে। আর যদি আপনি CHC বা FMB FMH এর ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই 6/11/25 বিকেল 5টা পর্যন্ত জমা করতে হবে। ছোট কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে 50% ভর্তুকি পাবেন। এগুলো সমস্ত কিছু আপনারা পড়ে নেবেন। তবে আবেদন করার জন্য প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন মাটির কথা। মাটির কথা লিখে সার্চ দিবেন। সার্চ করতে চলে আসবে মাটির কথা .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করতেই চলে আসবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এই অফিসিয়াল ওয়েবসাইটটির নিচের দিকে যাবেন আবেদন করার জন্য অনলাইন। গিয়ে পরে এখানে লেখা রয়েছে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ। এই অপশনটাতে ক্লিক করবেন। কৃষি যান্ত্রিকীকরণ এই অপশনে ক্লিক করতেই চলে আসবেন আপনাদের সামনে এই যে পেজটি। এখানে মাঝে যে রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ 2025-26 এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখুন এখানে চলে এসেছে সাইন অ্যাপ্লিকেশন সাইন ইন, ডান সাইডে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন যদি আপনি আগে থেকেই রেজিস্টার হয়ে আছেন 2-4 বছর আগের থেকে, তাহলে লগ ইন অপশনে ক্লিক করবেন, নতুবা নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি আপনার আইডি থেকে থাকে, পাসওয়ার্ড থেকে থাকে, তাহলে লগ ইন অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে আমি নতুন রেজিস্ট্রেশন করে দেখাবো, তাই নতুন রেজিস্ট্রেশন এই নিউ রেজিস্ট্রেশন ডান সাইডে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতেই দেখুন এখানে প্রথমে আপনাকে লিখতে হবে ভোটার কার্ডের নাম্বার। যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডের নাম্বার লেখার পরে নিচেই দেখতে পাবেন ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারটা লিখে দিতে হবে। তারপরেই এখানে নাম লিখতে হবে ফার্মারের, কৃষকের যিনি আবেদন করছেন তার নামটা এখানে টাইপ করে দিতে হবে। নামটা লিখে দেওয়ার পর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কনফার্মেশন, দুবার একই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা যেভাবে দেবেন আমি বলে দিচ্ছি। ডেমো বড় হাতের ডি, ছোট হাতের EMO, তারপর @123 এইভাবে কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। অর্থাৎ ওইভাবে আপনাকে তৈরি করতে হবে। হ্যাশট্যাগ যে কোনো একটা দিতে হবে মাঝে। দিয়ে পরে নিচে যে পাসওয়ার্ড কনফার্মেশন আছে সেটাও দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখুন আমার পাসওয়ার্ড দেওয়া রেডি হয়ে গিয়েছে, আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করছি। ক্যাটাগরি জেনারেল, SC ST যেটা হবে দিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করছি মেল ফিমেল। তারপরে ফাদার নাম, বাবার নাম লেখার পর জেলা, তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, এরপর মৌজা সিলেক্ট করবেন, তারপরে ভিলেজ। দেখুন আমি এখানে মৌজাটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর গ্রামের নাম, ভিলেজ সেটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিবেন। এরপর পিনকোড দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করলেই সাইন আপ রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর গিয়ে লগ ইন, ডান সাইডে দেখুন এই যে লগ ইন অপশনটাতেই ক্লিক করবেন। এখানে ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেবেন যা রেজিস্ট্রেশন করলেন। রেজিস্ট্রেশন করা থাকলে এইভাবে লগ ইন করে আপনি ভোটার নাম্বার দিয়ে লগ ইন হতে পারবেন। দেখুন আমি এখানে ভোটার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভোটার নাম্বারটা দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করা হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে পরে সিলেক্ট সিজন, অর্থাৎ পাসওয়ার্ড তৈরি করার সিজন সেটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি 2025-26 সিলেক্ট করে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশনে ক্লিক করতেই দেখুন এখানে ড্যাশবোর্ড দেখিয়ে দিচ্ছি লগ ইন হয়ে গিয়েছি ইতিমধ্যে।
এখানে এডিট প্রোফাইল করতে পারবেন। এরপর বাম সাইড দেখুন অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই, প্রথমে দেখুন অ্যাপ্লাই FSSM স্কিম, এটি হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি কোনো কিছু নিতে চান। তারপরে রয়েছে অ্যাপ্লাই OTA স্কিম, যেটা 10,000 পর্যন্ত, এটা 10,000-এর বেশি নয়, কিন্তু এটা কিন্তু দুয়ারে সরকার বা আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে করা যাচ্ছে। অ্যাপ্লাই FBM, যদি আপনি ট্রাক্টর কিনতে চান 10 লাখ পর্যন্ত, এখানে যদি 10 লাখেরও বেশি আপনার কোনো জিনিসের দাম হয়ে থাকে তাহলে এই যে এই অপশনটা অ্যাপ্লাই FMH স্কিম, মানে 10 লাখের উপরে। আমি আজকে অ্যাপ্লাই OTS স্কিম এটাই করে দেখাচ্ছি। তারপরে ট্রাক্টরেরও যে কত টাকা ছাড় দেওয়া হয় সেটা আমি অবশ্যই দেখাবো। অ্যাপ্লাই OTA স্কিম, এই অপশনটাতে আমি এখন ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করতেই দেখুন চলে এসেছে সমস্ত ডিটেলস, অনেকগুলো যেগুলো ফিল আপ করা হয়েছে সেগুলো ফিল আপ থেকেই যাবে, যতগুলো ফিল আপ করা নেই সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে অথবা সিলেক্ট করতে হবে। দেখুন যেমন এখানে টাইপ অফ ফার্মার, স্মল না বিগ, যাই হবে না মাঝারি সেটা সিলেক্ট করে দেবেন। এখানে সব কিছু জেনারেল দেওয়া আছে। এই যে এই ঘরটাতে এজটা দিতে হবে, কৃষকের এজটা, কৃষকের এজ দেওয়ার পর ডান সাইডে আপলোড আধার ইমেজ, অর্থাৎ কৃষকের যে আধার কার্ড দিয়ে সেটি 200 কেবির মধ্যে ইমেজ টাইপে আপলোড করে দিতে হবে এইখানটাতে চুজ ফাইলে ক্লিক করে। এরপর আপলোড করে দিতে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের ছবিটাও এখানে 200 কেবির মধ্যে দিয়ে দেবেন। এরপর FEAS আইডি, অর্থাৎ এটি কোথায় পাবেন, এটি আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে এই আইডিটি দেওয়া হচ্ছে। আর বলাই হয়েছে যে এই ক্ষেত্রে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে পারেন অ্যাপ্লাই করতে, তাই এই আইডিতে আপনাকে নিয়ে আসতে হবে, নতুবা আপনি অনলাইনেও করতে পারবেন না, ক্যাম্প থেকে আপনাকে ওই আইডিটি নিয়ে আসতে হবে। এরপর এগুলো তো সমস্ত কিছু দেওয়াই থাকবে, অ্যাড্রেস ডিটেলস যেহেতু আপনি আগে ফিল আপ করেছেন, ব্যাংক ডিটেলস, নেম এজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যে ধরনের নাম থাকবে সেই নামটি এখানে লিখে দিতে হবে, যে টাইপে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যাকাউন্টের যে নামটি আপনার রয়েছে সেই নামটি লিখতে হবে কিন্তু, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটাতে লিখে দিবেন। এরপর ডান সাইডে দেখুন নেম অফ দা ব্যাংক, ব্যাংকের নাম স্টেট ব্যাংক না বরোদা ব্যাংক, তারপর ব্রাঞ্চের নাম, তারপরে IFSC কোড ব্যাংকের, তারপরে প্যান কার্ড নম্বর যদি থাকে দিতেও পারেন না দিতেও পারেন। এখানে আপলোড করে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের ইমেজটা, ফটোটা। এরপর ল্যান্ড ডিটেলস চলে আসবে, এখানে কৃষক বন্ধু আইডি যদি দেওয়া থাকে তাহলে ল্যান্ড ডিটেলস আপনা আপনি চলে আসতো, যেহেতু আর কৃষক বন্ধু আইডি ছিল না তাই এখানে কোনো আসেনি, দিতে হচ্ছে। ক্যাটাগরি নেম এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জিনিস কিনতে চাইছেন, এখান থেকে জল পাইপ বা মেশিন কিনতে পারেন। আমি আজকে আপনাদেরকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি যে এটা পাইপ, পাম্পস অফ ইরিজ এইভাবে লেখা থাকবে, অর্থাৎ যে জলের ফিটা মেশিনে PVC, এটা আপনা আপনি সিলেক্ট এসে যাবে, একটাই থাকে। এখানে নেম অফ দা ম্যানুফ্যাকচার, অর্থাৎ কোন কোম্পানির আপনি নিতে চাইছেন, পঙ্কজ, লাস্ট আমি এখানে পঙ্কজ সিলেক্ট করেছি। এরপর মডেল নেম, কতটা থাকবে সেই ফিটাটা সেটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর এইখানে দেখুন ইন্ডিকেটেড প্রাইস, অর্থাৎ 1859 টাকা দাম আছে এই ফিটাটার, সেখানে আপনি সাবসিডি পেয়ে যাচ্ছেন। ডান দিকে দেখুন এমিসাইবেল সাবসিডি 929 টাকা। চুজ ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। এরপর ডিলারের নাম এখানে দিয়ে দেবেন, ডিলারের নাম কি, অন্য আপনি ডিলার বাদ দিয়ে অন্য খানাও কিনতে পারেন। এরপর এখানে দেখুন নিচেও দেখতে পাচ্ছেন টোটাল ফাইন্যান্সিয়াল, অর্থাৎ 1859 টাকা, আর সাবসিডি পাবেন 929 টাকা। তাহলে এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট অপশনটাতে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর যে যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলো নিয়ে ব্লক কৃষি অধিকর্তা দপ্তরে গিয়ে আপনাকে জমা করে আসতে হবে, তারপর প্রসেসিং হবে, তারপর আপনাকে ডাকা হবে, তারপরেই কাজ শুরু হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে বলেছিলাম যে ট্রাক্টর যদি আপনারা কেউ কিনতে চাইছেন তাহলে কিভাবে সেই অ্যাপ্লিকেশনটিও করবেন, তবে এটি কিন্তু আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে যে আইডি সেটি ছাড়া হবে না, কিন্তু ওই যে ট্রাক্টরের আবেদন সেটি অনলাইন থেকেই পুরো প্রসেস করা যাবে। এখানে পুনরায় অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই FMH এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে যেগুলো আপনারা দেখতে পেয়েছেন আগেরটাতে সেইভাবেই সব কিছু দিয়ে দেবেন।
শেষে দেখুন ক্যাটাগরি নেম এখানে যেটা রয়েছে সেটা আমি ট্রাক্টরের হিসেবে দেখাচ্ছি। পুনরায় ক্যাটাগরি চুজ এ ক্যাটাগরিটাতে সিলেক্ট করতে হবে যে আপনি ট্রাক্টর নিচ্ছেন, বা ট্রাক্টর বাদে আরো অনেক কিছু জিনিস রয়েছে। মেশিনারি নেম এই অপশনটাতে সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কত টাকা সাবসিডি দেওয়া হয় এইসব জিনিসের ক্ষেত্রে। মেশিনারি নেম সিলেক্ট করে দেয় এগ্রিকালচারের জন্য নেম অফ ম্যানুফ্যাকচারে সিলেক্ট করতে হবে। এটা হয়তো আপনাকে মাহিন্দ্র বা যেটা আপনি নিতে চাইছেন আরো অনেক কোম্পানি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। মডেল নাম বা যেটা মডেল নেম 585 DIXP প্লাস আমি মডেল নাম সিলেক্ট করলাম। এখানে দেখুন ট্রাক্টরটির দাম রয়েছে 8,20,000 আর এখানে সাবসিডি আপনার 6 লাখ পর্যন্ত হতে পারে সেটাই লেখা রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট আর ডিলার নাম সিলেক্ট করে রাখবেন। এরপর নিচে যেটা সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশনে ক্লিক করে আবেদনটি কমপ্লিট করবেন। এরপর সেখানে একটি অনলাইনে প্রিন্ট ফর্ম পাবেন, সেটি প্রিন্ট করে নেবেন, যেটি আপনি ইতিমধ্যে ফিল আপ করলেন। প্রিন্ট করার পর যে যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলো নিয়ে এই ট্রাক্টরের যদি আপনি আবেদন করেন তাহলে জেলা কৃষি অধিকর্তা দপ্তরে আপনাকে গিয়ে জমা করে আসতে হবে। তাও ডেট দেওয়া রয়েছে, আমি আগেই যেগুলোর আলোচনা করেছিলাম যে কত তারিখ পর্যন্ত কটা তথ্য জমা নেবেন। এভাবেই আপনি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।